আবার গঙ্গাসাগরে মেলা চত্বর ভাঙন, এই নিয়ে এক মাসে 4বার পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মেলা চত্বরের ভাঙন, গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বরের ভাঙন পরিস্থিতি দেখতে আজ একটি প্রতিনিধি দল গঙ্গাসাগরে যান। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নেতৃত্বে চোখে দেখলেন কিভাবে ভেঙে চলেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। গতবারে আমরা দেখেছিলাম শুধু 1 থেকে 5 নম্বর রাস্তা ভেঙে গেছে। গত রাত্রে প্রায় চওড়া 15 ফুট করে 1 নম্বর থেকে তা পর্যন্ত আবার ভেঙে গেল। 440 ভোল্টেজের তার লাগানো বিদ্যুতের খুঁটি, জলের ট্যাঙ্ক, অস্থায়ী দোকান, ওয়াচ টাওয়ার, রাস্তার ধারে থাকা গাছ সবই ভেঙে পড়েছে। সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দির চত্বরের ভাঙন কবলিত এলাকাগুলি ঘুরে দেখে একটি ব্লু প্রিন্ট তৈরি করলেন। পরে পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক কীভাবে এই ভাঙন প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনায় বসলেন। খুব শীঘ্রই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। তো অনেক কিছু রয়েছে দেখছি, এসে বা আগামীকালও এসে দেখলাম, আজকেও দেখলাম বড় বড় ইঞ্জিনিয়াররা এসছে, মন্ত্রীমশাইও রয়েছে, বিডিও সাহেবও রয়েছে, অনেকে দেখছি অফিসাররা রয়েছে, তারা পরিদর্শন করছে। যদিও দেখছি তারা যে কথাবার্তা বলছে যে এটাকে আটকানোর প্রচেষ্টা করছে তারা, কিন্তু কোনো মতে আটকাতে পারছে না। এখন কি পরিস্থিতি? এখন তো দেখছি খুবই ভয়াবহ অবস্থা। মানে 2 নম্বর তো 4-5 তো নেই, শেষ। এখন 2 নম্বরের একটু রয়েছে, ওটা পরের কোটালে ওটাও শেষ হয়ে যাবে। সেটা বাঁচানোর জন্য আমরা মন্ত্রী মশাইকে পেয়েছি কাছে, বলবো উনি কি বলে দিচ্ছি। কি কংক্রিটের না কি কি চাইছেন? কি চাইছি এর স্রোতটাকে ঘোরানোর জন্য, কংক্রিট হোক আর হোক, কংক্রিট করেও তো দেখে নিয়েছে, যাতে এর স্রোতটাকে ঘোরানো যায় সেই বিষয়ে একটুকু প্রশাসনকে বা মন্ত্রীমশাইকে বলবো, এটা যেন স্রোতটাকে ঘোরানোর চেষ্টা করে, নাহলে আমরা মন্দিরটাকে রক্ষা করতে পারবো। দোকান, গাছপালা অনেক কিছু তো নদী গর্ভে চলে গেল। কি কি ক্ষতি হয়েছে? ওই তো নারকেল গাছ গেছে, অনেকগুলো বসার যে মঞ্চ করা ছিল সেগুলো গেছে, আর রাস্তা তো পুরোটাই চলে গেছে, নেই। আর 2 নম্বরের যে মেন গেট ওটা তো পুরো শেষ হয়ে গেছে, মানে পরের কোটালে পুরো মন্দির পর্যন্ত জল যাবে। কি নাম আপনার? শেখ সামিউল্লাহ। প্রত্যেক বছর এই ভাদ্র মাসের যে বড় কোটাল সেই সময় কিছুটা ভালো হয়, কিন্তু এই বছর এখনও প্রায় 2 কোটাল বাকি আছে। ব্যাপক পরিমাণে ভাঙন, যে ভাঙনের কোনো সীমা নেই। আর এই সময় প্রত্যেক বছর যে মেলাটা পরিচালনা হয়, সাগর মেলা, রাজ্য সরকারের তত্ত্বাবধানে কীভাবে হবে সেই বিষয়ে এখন বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে তো কপিলমুনির আশ্রম, আর কিছুটা বাকি রয়েছে হয়তো। কি মনে করছেন? যেটা আমরা উপলব্ধি করছি, কারণ আমরা জন্মলগ্ন থেকে এই সাগর মেলা এবং সাগরের যে বাসিন্দা, এই ভাঙন গেলে অলরেডি স্থায়ী ছাড়া গঙ্গাকে রোধ করা সম্ভব। সেই নিরিখে কয়েক লক্ষ কোটি টাকা এখানে ইনভেস্ট যদি করতে পারে সেক্ষেত্রে সম্ভব। আর এই কয়েকশো লক্ষ কোটি টাকা রাজ্য সরকার একা দায়িত্বে কিংবা পরিকল্পনা করে, আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতায়, দীর্ঘদিনের অভিজ্ঞতায়, সম্ভব না। এখানে কেন্দ্র সরকারের অর্থানুকূল্যে এবং সহযোগিতায় পরিকল্পনা এবং রাজ্য সরকারেরও অর্থানুকূল্যে পরিকল্পনা এবং সহযোগিতায় পরিসংখ্যানগতভাবে রাজ্য কেন্দ্র যৌথভাবে এই পরিকল্পনা গ্রহণ করে এই মানে গঙ্গার ভাঙনকে রোধ করে, তাহলে কিন্তু সাগরকে বাঁচানো যাবে, বাবা কপিলমুনি বাঁচানো যাবে। প্রত্যেক বছর যে গঙ্গা মেলা হয়ে থাকে, মানে সাগর মেলা হয়ে থাকে, বা কোটি কোটি পুণ্যনার্থী ভারতবর্ষ তথা ভারতের বাইরে থেকে এসে থাকে, তাহলে কিন্তু বেশি লাভ হবে এবং জনপ্রিয়তা লাভ হবে। কি নাম আপনার? আমাদের সুন্দরবন 3 নম্বর সি বিচ এবং 4 নম্বর সি বিচে যেভাবে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তারই প্রেক্ষাপটে জানিয়ে অ্যাট প্রেজেন্ট আমাদের সেচ দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির সাথে গত বুধবার আমি নিজে গিয়ে দেখা করেছিলাম এবং টোটাল বিষয়টা
স্যাটেলাইটে ওনারাও দেখেছি। এবং এখানকার আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাকদ্বীপ ডিভিশন, এখানকার বিডিও সাহেব, এসডিও সাহেব, তারাও যথারীতিভাবে ডিএমের মাধ্যম দিয়ে ওনার কাছে পাঠিয়েছে। আজকে তাই প্রাথমিকভাবে আমাদের যিনি ডাইরেক্টর দীপঙ্কর রায় চৌধুরী, যিনি ডাইরেক্টর সিপিও আইডব্লিউটি ডিপার্টমেন্টে, এবং ডক্টর বিভাস বর্মন, তিনি ডাইরেক্টর RRI রিভার রিসার্চ ইনস্টিটিউশন। তারা এসছেন, তারা টোটাল এলাকাটা দেখছেন, যেটা আমাদের একেবারে 1 নম্বর থেকে একেবারে 5 নম্বর পর্যন্ত সি বিচের। ওনারা আমরা যেটা ওনাদের বলেছি যে যখন হাঁড়িভাঙা চড়া ছিল তখন কিন্তু এই জায়গাটা কোনো কিছু ভাঙন হয়, এমনি হাঁড়িভাঙা চড়াটা টোটালটা ওয়াশড আউট হয়ে গেল। জম্বুদ্বীপে চড়াও যখন ওয়াশড আউটের পথে, সেই হাঁড়িভাঙা চড়ার থেকে অব্যবহিত পরেই যখন টোটালটা ওয়াশড আউট হওয়ার পরেই আমাদের সাগরের উপরে এসে আঘাতটা পড়ছে। তারা টোটাল বিষয়টা উপলব্ধি করেছেন। তারা আজকেরও সারাদিন থাকবেন। এখন ভাটার জোয়ারের সময় দেখছেন, ভাটার সময় দেখবেন সয়েলটা কী অবস্থায় আছে। তারপর ওনারা আগামীকালও সকালবেলা জোয়ার এবং ভাটা দুটো দেখে ওনারা একটা তাদের রিপোর্ট তারা যথারীতিভাবে আমাদের সেচ দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার কাছে জমা দেবেন। এবং এবছর গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কীভাবে সেটাকে রেস্টোরেট করা যায় সেই ব্যাপারটা নিয়েও ওনারা ভাবছেন, এবং পরবর্তীকালে পার্মানেন্ট সেই জায়গাতে যাতে ফিরিয়ে দেওয়া যায় সেটাও তারা নিয়ে চিন্তা ভাবনা করছেন। ওনারা এখন যেটা চাইছেন যে যেটা আমাদের ম্যাকিনটশ ফার্ম লিমিটেড আমাদের ইউডি এবং এমইউ তরফ থেকে যে চেন্নাইয়ের IIT চেন্নাই যারা রিসার্চ ফেলো যারা রিসার্চ করেছিলেন এটা তারা চাইছেন, সেটা যদি পাওয়া যায় তাহলে ওনারা ব্যাপারটা আরও বুঝতে পারবেন। হ্যাঁ, ডিপিআর ওনাদের কাছে আছে, কিন্তু ডিপিআর হলে হবে না তো, যে ওনারা যে সার্ভেটা করেছিলেন একেবারে লোয়ার লেভেলে স্যান্ড কী অবস্থায় আছে, মাটি কোথায় আছে, স্যান্ড কী অবস্থায় আছে, সেটাকে ওরাও চেষ্টা করছেন। এবং ভবিষ্যতে এটাকে কী করে প্রোটেক্টেড করা যায়, যেহেতু এটা একটা রিলিজিয়াস পর, হ্যাঁ, সেটাকে রক্ষা করা যায়, সেইটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেচ দপ্তর একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। আমরা আশাবাদী যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় তিনি নিজে আসেন, নিজে এসে টোটাল পরিস্থিতিটা তিনি নিজেই দেখেন। আপনারা সাংবাদিক বন্ধুরাও সবাই জানেন। তাছাড়া এবারে তিনি দীর্ঘদিনের সাগরদ্বীপের মানুষের যে প্রত্যাশা ছিল যে লট নম্বর 8 এবং কচুবেড়িয়ার মধ্যে সেতু, এবারে 2024-25 বাজেটেও সেটা অন্তর্ভুক্ত হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে জমির ক্ষেত্রে যারা যে জমির উপর দিয়ে এই লিস্টটা আসবে, যারা জমির মালিক তারা অলরেডি তাদের কাছ থেকে অপিনিয়ন নেওয়া হয়েছে, তারাও জমি দিতে রাজি হয়েছে। সাগরের দিকে অর্থাৎ কচুবেড়িয়া পয়েন্টে একজন বাকি আছে, আর হচ্ছে কাকদ্বীপের ওই দিকে অলরেডি 48 জন তারা জমি দেওয়ার কনসেন্ট লেটার দিয়েছে, আর বাকি 7-8 জন বাকি আছে। এবং তারপর অলরেডি এটা ওই গঙ্গাসাগর সেতু যে লেন্থ প্রায় 4.6 কিলোমিটার, আনুমানিক বাজেট আবার ওটা বেড়ে হয়েছে 1300 কোটি টাকা, এবং 2024-25-এর জন্য তিনি দিয়েছেন 200 কোটি টাকা। এবং শুধু তা নয়, জমি কেনার জন্য টাকাও ডিএমকে দিয়ে দেওয়া হয়েছে। অতএব একদিকে গঙ্গাসাগর সেতু এবং অন্যদিকে এই সাংখ্য দর্শন কপিলের যে পাদদেশ, সেটাকে কিভাবে রেস্টোরেন্ট করা যায়, সেটাকে কিভাবে ভাঙনটাকে সেই জায়গায় ঠিকভাবে করা যায়, ভাঙন রোধ করা যায়, তার জন্য তিনি
ইঞ্জিনিয়ার সেচ দপ্তরকে দায়িত্ব দিয়েছেন। সেচ দপ্তরের আধিকারিকরা প্রাথমিক পর্যায়ে আজকের এসছেন, যারা এই নদীকে নিয়ে যারা গবেষণা করেন, যারা রিসার্চ করেন, তাদের মধ্যে 2 জন এসছেন আজকে, এবং আগামী সোমবার মঙ্গলবার দিন তিনি নিজে আসবেন। এবং আপনারা জানেন যে এবারে যে কেন্দ্রীয় সরকারের যে বাজেট হলো, সেই বাজেটে পশ্চিমবাংলার বন্যা নিয়ন্ত্রণের ব্যাপারে তারা একটাও টাকা অ্যালটমেন্ট করে। মাস্টার প্ল্যান, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান তো ছেড়েই দিলাম, বন্যা নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে একটাও টাকা অ্যালটমেন্ট করে। তারা বন্যা নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে তারা বিহার, অন্ধ্রপ্রদেশ আরও কয়েকটি রাজ্যকে যারা টাকা দিয়েছে, কিন্তু পশ্চিমবাংলাকে একই টাকা। এই যে বৈষম্য, এটার যতদিন থাকবে ততদিন আমাদের পশ্চিমবাংলার কিন্তু মানুষ তারা কিন্তু বুঝিয়ে দেবে। আজকে তাই এখন বিজেপি নিজের বলতে পারছে না নিজেদের সরকার, তাই তাকে এখন বলতে হচ্ছে এনডিএর সরকার। হ্যাঁ, অতএব মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত তিনি সচেতন। তিনি বিষয়টা চিন্তা ভাবনা করে দেখছেন যাতে পার্মানেন্ট নেচারের কিছু কাজ করা।